3, 2, 1. হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে ছিল বন্ধুরা বিশ্বকর্মা পূজা। তো বিশ্বকর্মা পূজা বলে আমি আজকে খুব খুশি ছিলাম। ভেবেছিলাম আমি আজকে অনেক বিশ্বকর্মা পুজো ঠাকুর দেখবো আর অনেক জায়গায় ঘুরবো, বাট আমার শরীর তো ভালো না, তোমরা জানোই। তার জন্য সেভাবে করে কোনো কিছুই হলো না। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমার গাড়িটা যেন ভালো মতো করে পুজো হোক, সেই জন্য সকাল সকাল আগে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম আমার গাড়িতে পুজো করতে হবে আর করে আমাকে ভিডিও পাঠাতে হবে। তো যাই হোক, ফাইনালি আমার হাজব্যান্ড গাড়িটাকে সকাল সকাল ধুয়ে আমার গাড়িকে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পুরোহিত দিয়ে পুজো করে আমাকে বলেছিলাম ভিডিও পাঠিয়ে দিতে, তো ভিডিও পাঠিয়ে দিয়েছে। সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার গাড়িকে দেখে আমি এত খুশি, কারণ কি আমি এখন গাড়ি চালাতে পারছি না, তার জন্য আমার একটা খুব বেশি দুঃখ ছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর তারপরে হয়ে গেল আমার ছদ্দির, এটা হলো ছদ্দির গাড়ি। ছদ্দির গাড়িরও পুজো সকাল সকাল করানো হচ্ছে, কারণ কি সকাল সকাল পুজো করালে হলে পরেই ভালো। গাড়ি চালানোর ক্ষেত্রে সকাল সকাল বিশ্বকর্মা পূজাটা করাটা খুব খুব দরকার। আর তার সাথে এই যে আমার হাজব্যান্ডের পতিদেবের গাড়ি যেটা দেখতে পাচ্ছ, সে তো গাড়ি ধুবে আমি ভাবতে পারিনি। তো সে সকাল সকাল তিনটা গাড়ি ধুয়ে যে পুজো করাবে পুরোহিতের দ্বারা, তো আমি সেটা ভাবতেই পারিনি। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি। তো সবগুলোর ভিডিওই আমাকে সে পাঠিয়ে দিয়েছিল যে দেখো গাড়িগুলোর পুজো ফাইনালি হয়েছে। আর সকাল সকাল আমি গাড়ি ধুয়েও ফেলেছিলাম। আর এটা দেখেছে আমি কত খুশি হয়েছিলাম, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবোই না, এতটাই খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, সকাল সকাল তিনটা গাড়িরই পুজো খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতে পাচ্ছ আর আমিও দেখতে পাচ্ছি। তারপরে আমি চলে আসলাম আমার টিউশনে আসার পরে ছিল আজকে হলো বিশ্বকর্মা পূজার সাথে ছিল গণপতি বাপ্পার বিসর্জনও ছিল। কারণ কি ওরা হলো পিওর মারাঠি, তার জন্য ওদের একটা বিসর্জন গণপতি যেটা আর কি গণপতি চতুর্থী হয়েছিল সেটা 10 দিন পরে ওরা বিসর্জন করে। তো সেই জন্য বিসর্জনের আগে ওরা একটা আরতি করবে, আরতির সেটার বিসর্জনের জন্য ওরা তৈয়ারি চলছিল। তো আমার আরতিটা দেখার খুব এক্সাইটমেন্ট ছিল যে কীরকমভাবে আরতি হয়, মারাঠিরা ঠিক কীভাবে আরতিটা করে সেটা আমরা টিভিতে নিয়েছি, কিন্তু আমি নিজের চোখে দেখার খুব ইচ্ছা ছিল। সেজন্য সেই আরতিতে ভাগ নেওয়ার জন্য, পার্টিসিপেট করার জন্য আমি খুব এক্সাইটের সাথে সেখানে ছিলাম। আর দেখো শুরু হয়ে গেছে ওদের আরতি, খুব সুন্দর করে ওরা মারুতি ভাষাতে এই আরতিটা আর কি করলো। আর তার সাথে ওরা বানিয়েছে মোদক লাড্ডু, যেটা গণপতি বাপ্পার খুব ফেভারেট, সেটাও ছিল। তো আরতিটা সত্যি না দেখলে তোমরা বুঝতে পারবে না, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। ওরা মারাঠি ভাষাতে কি বললো, একটা গান করলো, গান করে সেই আরতিটা কমপ্লিট করলো। আর আমি সেটা দেখলাম। পরে গণপতি বাপ্পার কাছে আমিও চেয়ে নিয়েছিলাম যে ঠাকুর যেন সামনের দিনগুলো আমাদের খুব ভালো যাক, সামনে দুর্গাপুজো আসছে, আমরাও যেন ভালো মতন করে কাটাতে পারি, সব কিছু সুষ্ঠু মতন হয়ে যাক, আমার শরীরও যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, সেটাও আমি গণপতি বাপ্পার কাছে চেয়ে নিয়েছিলাম। আর আরতিটা দেখে সত্যি আমি এত খুশি হয়ে গেছিলাম, ভাবতে পারবো না। আমি কিছুক্ষণ ওয়েট করেছিলাম এই আরতিটা দেখার জন্য, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। লাস্ট মাস ফাইনালি আমি সেই আরতিটা দেখতে পারলাম। তো যাই হোক, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। আর তারপরে আরতিটা কমপ্লিট করে আমি ওখান থেকে ফিরলাম। তারপর আবার সেই টিউশনে চলে আসলাম। টিউশনে গিয়েও আজকে আমার একদম কি বলবো, টিউশনে এসেও আমি একটা খুব মুশকিলে পড়ে গেছিলাম। আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা বেশি টেনশনে ছিলাম। কারণ কি একটা আমার স্টুডেন্টের প্রজেক্ট দিয়েছিল গণপতি বাপ্পা বানিয়ে সেটাতে ক্লে দিয়ে লাগাতে। আর বিশ্বাস করো আমি কোনোদিন ড্রয়িং শিখিনি, আর আমার পক্ষে ড্রয়িং করাটা খুবই মুশকিল। যাই হোক, ফাইনালি দেখো তোমরা আমি এটা বানিয়ে ফেলছি। কেমন হয়েছে আমি জানি না, আমার নিজেরই হাসি পাচ্ছে, বাট আমি ওটাকে বানিয়ে ফেলেছি। তারপর সেই একই রুটিন ডেলিকার মতন আমি চলে আসছি রিটার্ন বাড়ি আসতে রাস্তায় ভাবলাম যে আজকে বিশ্বকর্মা পূজা, যদি একটু বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল দেখতে পারতাম খুব ভালো লাগতো। তো হাজব্যান্ডকে বলাতে হাজব্যান্ড বললো যে তোমাকে কি এখন গ্যারেজে আমি নিয়ে যেয়ে কি বিশ্বকর্মা পূজা দেখাবো। তো সেটা শুনে আমি আর একটু দুঃখী হয়ে গেলাম। তো আমি ভাবলাম যে না, আমার মনে হয় আর বিশ্বকর্মা ঠাকুরের দেখা হবে না, আজকে বিশ্বকর্মা পূজার দিনও বেরোয় আমি একটা বিশ্বকর্মা ঠাকুর দেখতে পারবো না। তো সেরকম ভাবছিলাম, ভাবতে করে হঠাৎ করে আমার সামনে একটা বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল চলে আসলো, আর আমি সেটাকে প্রণাম করে নিলাম আর খুব খুশি হয়ে গেলাম। তো যাই হোক, এইভাবে করে আমার এই বিশ্বকর্মা পূজার দিনটা এইভাবে করে কেটে গেল। তো তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আমার তো যাই হোক সারা দিনটা খুব ভালো করে কেটে গেছে আর খুব খুশিও ছিলাম। আর তার সাথে আমি গণপতি বাপ্পাও বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই জানিয়ে, তোমাদের সাথে আবার দেখা হবে।